উত্তর বাড্ডার একটি মাদ্রাসা ভবনের নিচতলার গুদাম থেকে 2 জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 2 জনই ওই মাদ্রাসায় কাজ করতেন। স্বজনদের দাবি পরিকল্পিতভাবেই তাদেরকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ। মোহাইমিনুল খান অপুর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় চাকরি করতেন আলাউদ্দিন ও শাকিলা। অক্টোবরের 25 তারিখ থেকে নিখোঁজ হন তারা। এরপর পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর 7 দিন পর ওই মাদ্রাসা ভবনের নিচতলার কক্ষ থেকে আলাউদ্দিন ও শাকিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। দুজনের পরিচিতরা এই ঘটনায় হতভম্ব হয়েছেন। তারা বলছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। অপরিচিত মানুষের হাতে দিত না, তখন গার্জেন আসতো, তখন গার্জেনের হাতে বুঝাই দিত। ছেলেটা অনেক ভালো ছিল, গন্ধ বাড়িছে, তারপরে মানুষের সন্দেহ করছে এই জায়গায় লাশ হইতে পারে। কারা বা কেন এই কাজটা করছে সেটা তো বলতে পারি না, বাট অবশ্যই হচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত যারাই করছে না। শাকিলার বোনের স্বামী বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মাদ্রাসার গোডাউনের ভিতরে লাশ পাওয়া গেছে, হেরা বলে নাই তো মাদ্রাসার গোডাউনের ভিতরে এতদিন হেরা দেখে নাই, মৃত্যুর কারণে হ্যাঁ মারা হয়েছে। প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত পাঠদান হতো মাদ্রাসাটিতে। কর্তৃপক্ষ বলছে 1.5 মাস ধরে ভবনের সিসিটিভি ক্যামেরা নষ্ট। আর ভবনের মালিকের ছেলে জানান, ঘটনার সময় তারা ঢাকার বাইরে অবস্থান করছিলেন। মাদ্রাসার জেনারেটর ভিতরে ছিল, তো ওই খুলে জেনারেটর স্টার্ট দিত, এই কাজই ইউজ হতো আর কি জিনিসটা। সকালবেলা আমি অফিসে কাজ করছিলাম, বলে স্যার এরকম তো 2টা মরদেহ পড়ে রয়েছে ভিতরে। পরে আমি আসছি, এখানে আমাদের একজন দারোগা আর কি, বাড্ডা থানার হানিফ, ওনাকে যে আমি ডাক দিয়ে নিয়ে আসছি, ওনার বাইকে করে এসে উনি সহ টর্চ নিয়ে আমরা ভিতরে ঢুকে তারপরে তো দেখলাম এই মরে পড়ে রয়েছে 2 জন। আমি তো সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরেন না। আমাদের একজন তো এরকম থাকতেছে না সকাল থেকে। তখন সন্দেহ করলাম যে আসলে তারা 2 জনের রিলেশন করে কোন দিকে মনে হয়ে গেছে। আর মামলা দিয়ে কি করবো? সিসি ক্যামেরা ওই বাড়িওয়ালারটাও নষ্ট আর আমাদেরটাও নষ্ট। আমাদেরটা তো 1.5 মাস থেকে। বাড্ডা থানা পুলিশ এ নিয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় তারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।